আম্মিকে ঘরে মেহমান আইলে জীবনেও এটা বানাই খাওয়াইবেন না, হলেই বিপদে পড়বেন। মনে করেন বারবার খাইতে চাইবে। এটা নিজেরা ঘরের মধ্যে বানাই খাইয়েন, বুঝছেন। ট্যাং পুডিং বানানোর জন্য মুই একটা পাইলের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ ট্যাং তো ব্যাবাকের ঘরেই থাকে। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি। সেই দিয়ে সুন্দর মতো লাড়ে ছেড়ে লইতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মনে করেন আগার আগার পাউডার। এরপর মুই চুলার জালটা বাড়াই দিছি, দিয়ে মনে করেন 2টা ব্লক হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হইবে, বেশি দেওয়ার দরকার নাই। আগার আগার পাউডার কিন্তু কোনো সময় গরম অবস্থায় মিশাইবেন না, আগে ঠান্ডা অবস্থায় মিশে এরপর জাল করবেন। এই যে মোর জেলোটা হয়ে গেছে, আধা ঘন্টার জন্য ফ্রিজে রাখছিলাম। এই জিনিসটা মোর দেখতে বেমালা ভাল লাগে, একদম জেলো হয়ে গেছে, পারফেক্ট একটা জেলো। যাই হোক, এটা বানাইলে মোর পোলায় অর্ধেক একলাই সাবার করে। এরপর মুই এই জায়গায় গরুর দুধ লইছি 1 কাপের মতো। আপনারা চাইলে পুরোটা গুঁড়া দুধ দিয়েও বানাইতে পারেন। এর মধ্যে দিয়ে দিছি 1 কাপ সাগু। সাগুটা অপশনাল, আপনারা দিলেও পারেন না দিলেও পারেন। মুই দিয়ে দিছি যেহেতু মোর পোলায় পছন্দ করে। মিষ্টির জন্য দিয়ে দিছি চিনি, আপনারা কম বেশি বাড়াই লইতে পারবেন। এরপর দিয়ে সুন্দর মতো জাল করে লইতে হইবে, যেহেতু সাগুটা 80% সেদ্ধ করা আছিল। পুরোটা জাল করার জন্য মুই এই জায়গায় অল্প আছে দিয়ে দিছি। এরপর যেহেতু গরুর দুধ, এটা ঘন করার জন্য মুই একটু গুঁড়া দুধ দিয়ে দিছি লগে। মুই 2 ভাগে মিশাই লইছি, বুঝছেন। এর মধ্যে দিয়ে দিছি 1 চামচ আগার আগার পাউডার। এরপর মনে করেন আবার ফুটাই লইতে হইবে, 2-1টা ব্লক আইলেই মনে করেন হয়ে গেছে। এরপর যে পাত্রে সেট করবেন সেই পাত্রে ঢাইলে লইবেন, নিয়ে আধা ঘন্টার জন্য ফ্রিজে রাখলেই কিন্তু পারফেক্ট একদম ট্যাং পুডিং জেলো হয়ে যাইবে। অসম্ভব মজার একটা ডেজার্ট, অবশ্যই বাসায় ট্রাই করবেন আর মোরে জানাইবেন।